রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল চন্দ্র দেব। বিপুল, নদীপথে যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন, ওনারা কি বলছে, এছাড়া লঞ্চ ঠিকমতো চলে যাচ্ছে, ছেড়েছে কিনা জানাবেন। আসলে ঈদের আরও 2 দিন বাকি, অর্থাৎ শনিবারে ঈদ, কিন্তু এখনই কিন্তু সেই ঈদের আমেজ শুরু হয়ে গেছে। অর্থাৎ যাত্রীদের যে উপচে পড়া ভিড়, সেই সাথে যে আনন্দ উল্লাস, সেইটা আমরা দেখতে পেয়েছি সদরঘাটের যে লঞ্চ ঘাট, সেই ঘাটে এসে আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব যে আসলে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং একটি লঞ্চ যে ছেড়ে যাচ্ছে সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ উপচে পড়া ভিড় রয়েছে। অর্থাৎ এখানে সকাল থেকে, গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে, তবে আজকে থেকে যখন সরকারি ছুটির দিন এবং আজকে থেকে ছুটি যে শুরু হয়েছে 10 দিনে, সেই 10 দিনের ছুটির উপলক্ষেই কিন্তু আজকে একেবারে ভিড় একেবারে দেখা যাচ্ছে লঞ্চ ঘাটে। এবং সেই সাথে আমরা এখানে আরেকটি তথ্য দিতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে উনি এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছেন, নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, সেই সাথে কয়েকটি লঞ্চই তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং সেখানে যাত্রীদের সাথে কথা বলেছেন তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা। সেই সাথে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেন এবং আমরা দেখেছি সাংবাদিকদের সাথে কথা বলার সময় উনি একটি কিন্তু আক্ষেপের যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সদরঘাটে যে রাজধানী থেকে সদরঘাটে আসার পথে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ব্যাপক যানজট রয়েছে এবং সেই সাথে রাস্তাগুলো ছোটোর কথা বলেছেন। সেই সাথে তিনি বলেছেন যে সদরঘাটে আসার জন্য এক্সপ্রেসওয়ের যে নির্মাণের যে বিষয়টি সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সেটা উনি বলছেন যে মানুষের যে আসার পথে যে ভোগান্তি, এটা যাতে নিরসন করার জন্য আগামীতে তারা দেখবেন, এমনটাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সেই সাথে উনি আরেকটি বিষয় বলেছেন যে যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে সেনাবাহিনীর কাজ করছেন এবং এখানে যারা আনসার বাহিনীর যে টিমগুলো রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন এবং যাত্রীদের যে তিনি ফিডব্যাক নিয়েছেন তারা বলছেন যে উনি বলেছেন যে আমাদেরকে যে আসলে যাত্রীদের কোনো অভিযোগ নেই, অর্থাৎ এখানে খুবই সুশৃঙ্খলভাবে মানুষ বাড়ি ফিরতে পারছে, তিনি কিন্তু নৌ উপদেষ্টা এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে বলেছেন। তবে দালালের যে বিষয়টি, অর্থাৎ টিকিট কালোবাজারের যে বিষয়টি, সেটি কিন্তু এবারও একই অভিযোগ উঠছে সাধারণ যাত্রীদের পক্ষ থেকে এবং তারা বলছেন যে আসলে যে পরিমাণ টিকিট তারা যেভাবে সহজভাবে পাওয়ার কথা সেটা কিন্তু পেতে ব্যাকপত হচ্ছে। সেই সাথে আমরা আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মানুষের যে উপচে পড়া ভিড়, যে লঞ্চগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখতে পেয়েছি যে মানুষের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে পরিমাণ লঞ্চ রয়েছে সেক্ষেত্রে তারা একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নিরাপদ এই ভ্রমণ যাত্রাটা করার জন্য কিন্তু এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বারবার মাইকে ঘোষণা দিচ্ছেন এবং নিরাপত্তা বজায় রেখে যাত্রীদেরকে তাদের বাড়িতে যাওয়ার যে যাত্রাটি সেটা যাতে সুন্দর হয় এবং নির্বিঘ্নে যাত্রা যেতে পারে এমনটাই কামনা করছেন সবাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সদরঘাট থেকে। বিপুল, আপনাকে ধন্যবাদ।